গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি পার্লারে চলে এলাম, বিউটি পার্লার, কারণ আমার কালকেই একটা বিয়ে বাড়ি আছে, রিসেপশান পার্টি আছে একটা, তাই চলে এলাম ফেসিয়াল করতে আর ভুরু প্লাগ করতে। তো দেখো নির্মা করে দিচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো আসামে আমার কোনো বিয়েবাড়ি পড়েনি, যেই দিকে এসেছি। তো একটা পড়েছিল, তো হাজব্যান্ডের মিটিং থাকায় আমার ক্যান্সেল হয়ে যায়, সেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো যাই হোক, কালকে তো যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য গিফট কিনে নিয়ে চলে এসেছি। তো কালকে যাব। তো সামনেই, বাড়ি থেকে সামনেই, আমরা যেখানে আগে থাকতাম শান্তিপাড়া, সেখানেই আমাদের মানে আছে রিসেপশান বাড়িটা, আর কি রিসেপশান পার্টিটা। তো কালকে যাব। কোন আসামে বিয়ের নিয়ম সম্পূর্ণ অন্য রকম, কারণ আমাদের ওখানকারের মতো এখানকার বিয়ে না, কারণ এখানে সম্পূর্ণ আলাদা। মানে বিয়ে না, এটা তো রিসেপশান পার্টি। বিয়ে হলে তোমাদের আমি শেয়ার করতে পারতাম, কারণ বিয়ে হচ্ছে মানে আমাদের ওখানে যেমন, তো এখানে আমাদের ওখানে যেমন হাজব্যান্ডরা সিঁদুর মানে পরায়, তো এখানে আবার হাজব্যান্ডরা সিঁদুর পরায় না। এখানে কারা সিঁদুর পরাবে বলো তো? তো হচ্ছে দিদিরা, তারপরে শাশুড়ি, মানে এরা, বয়স মানে মানে রিলেটিভরাই মানে সিঁদুর পরাবে, এরকম নিয়ম। তাও আবার শীতের মধ্যে মানে তেল দিয়ে, মানে কত কী নিয়ম আছে, তো আমি শুনেছিলাম, তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ারই করে দিলাম। তো যাই হোক, কোনো যদি বিয়ে বাড়ি নিমন্ত্রণ হয় আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এখন আপাতত আমি কালকে তোমাদের রিসেপশন পার্টিটা একটু শেয়ার করব, মানে কোথায় গেলাম, কাদের রিসেপশন পার্টিতে গেলাম, সেটাই তোমাদের শেয়ার করব। তো দেখো আমার ফেসিয়াল ভুরু প্লাগ দুটোই হয়ে গেছে। তো তাই রূপালি দি, নির্মা, আমরা সবাই দাঁড়িয়ে, ওরা টাটা বাই বাই করে দিলে। এবার আমরা যাব একটু বাজার, তারপরে যাব স্কুলে বাবুকে আনতে।